कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 12 ও তার বিস্তারিত ব্যাখ্যা। তস্য সঞ্জনজন্মহর্ষণ কুরুবৃদ্ধর পিতামহ সিংহনাদম বিনুদোচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। বাংলা অনুবাদ। এরপর কুরু বংশের বয়োজ্যেষ্ঠ ও প্রতাপশালী পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে উৎসাহ জাগিয়ে সিংহের গর্জনের মতো উচ্চ শব্দে তাঁর শঙ্খ ধ্বনি করলেন। ব্যাখ্যা। এই শ্লোকে যুদ্ধের সূচনা মুহূর্তকে চিত্রিত করা হয়েছে। কৌরব সেনার মনোবল বাড়ানোর জন্য এবং বিশেষত দুর্যোধনের উৎসাহ বৃদ্ধির জন্য ভীষ্মদেব নিজের শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা দেন। শব্দ বিশ্লেষণ। তস্য সঞ্জনজন হর্ষম তার অর্থাৎ দুর্যোধনের মনে আনন্দ বা উৎসাহ জাগিয়ে। কুরুবৃদ্ধ পিতামহ কুরু বংশের প্রবীণ পিতামহ ভীষ্ম। সিংহনাদম বিনুদ্ধ উচ্ছ্বৈর সিংহের গর্জনের মতো উচ্চস্বরে ধ্বনি করে। শঙ্খম দধ্নৌ প্রতাপবান প্রতাপশালী ভীষ্ম শঙ্খ বাজালেন। গভীর ভাবার্থ। এই শ্লোকটি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ রূপক দৃশ্য। এখানে শুধু শঙ্খ বাজানো নয়, বরং এটি কৌরব বাহিনীর মানসিক প্রস্তুতির প্রতীক। দুর্যোধনের উদ্বেগ দূর করার একটি কৌশল। ভীষ্মদেবের তরফ থেকে স্পষ্ট ঘোষণা যে আমি প্রস্তুত। ভীষ্মের শঙ্খধ্বনি যুদ্ধক্ষেত্রে বিশাল প্রতিধ্বনি তোলে এবং কৌরব পক্ষের যোদ্ধারা অনুপ্রাণিত হন। মনস্তাত্ত্বিক দিক। ভীষ্ম জানতেন দুর্যোধনের মনের ভেতরে কিছুটা দ্বিধা আছে, পূর্ববর্তী শ্লোকগুলিতে তার ইঙ্গিত ছিল। সেই কারণে তিনি সিংহগর্জনের মতো শঙ্খ বাজিয়ে বুঝিয়ে দিলেন, যুদ্ধ শুরু হোক, আমরা প্রস্তুত, সাহস রাখো। উপসংহার। ভগবদ্গীতার এই অংশে কেবল কথোপকথন নয়, যুদ্ধের আবহ, মানসিক প্রস্তুতি এবং কৌশলগত মনস্তত্ত্ব অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। ভীষ্মদেবের শঙ্খধ্বনি ছিল কৌরব পক্ষের এক প্রকার যুদ্ধ ঘোষণা এবং আত্মবিশ্বাসের প্রকাশ।